নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। কাদড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়নে কন্যাশ্রী ক্লাব। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত কাদড়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রীতিলতা কন্যাশ্রী ক্লাবের কন্যাশ্রীরা পলাশ, মেহগনি, শিউলি, রঙ্গন প্রভৃতি বৃক্ষচারা রোপণ করেছে। এর মাধ্যমে যেমন বিদ্যালয়ের সৌন্দর্যায়ন বেড়েছে, অপরদিকে এটি বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে, সুস্থ পরিবেশ সৃজনে, এ বিশ্বে প্রাণী জগতের জীবনযাপনেরও সহায়ক হবে। এর পূর্বে এই বিষয়ে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতার পাঠও দেওয়া হয়েছে। আলোচকগণ দূষণমুক্ত পরিবেশ সৃজনে কন্যাশ্রীদের অগ্রণী ভূমিকার কথাও উল্লেখ করেছেন। কাদড়া উচ্চ বিদ্যালয় থেকে রকমারি বৃক্ষচারা সরবরাহকারী ও পরিবেশকর্মী ডাক্তার সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে শ্যামসুন্দর দলুই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। পদার্থ মনুষ্য অথবা প্রাণীগুলোর পক্ষে হানিকর। এসব পদার্থ জীবকুল বা মানুষের জন্য জীবন ধারণের পক্ষে হানিকর। আহার দূষণের মধ্যে প্রধান হচ্ছে আমাদের গাছ কেটে ফেলা। গাছ থেকে আমরা কতগুলো জিনিস পাচ্ছি সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি হলো আমাদের বৃষ্টি হচ্ছে না, বৃক্ষরোপণ আমরা করছি, এর মধ্য দিয়ে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতার প্রচার চাইছি। উদ্দেশ্য একটাই, বিশ্ব উষ্ণায়ন ঘটছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। গত বছর যা তাপমাত্রা ছিল এবছর তার থেকেও বেড়েছে। ক্রমান্বয়ে যদি এইভাবে তাপমাত্রা বাড়তে থাকে, আগামী দিনে পৃথিবীর তাপমাত্রা যে পর্যায়ে পৌঁছে যাবে, কোন জীবজগতের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে উঠবে। তাই আমাদের এখন থেকে সাবধান হতে হবে।